বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, এখন কি করবে? মাঝে মাঝে একটু বাইরেও নিয়ে যেতে হবে। সামনে রোড আছে না, একটা হাওয়া বাতাস খাবে পারে, তো বেঁধে দিয়ে চলে আসছে। হ্যাঁ, বাচ্চাদেরকে রাখাল বালকদেরকে বলছে যে ভাই তোরা একটু দেখিস, আমি এখনই আসছি, কেন আমার এই গাভীটার না বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। তখন এইরকম যখন বলেছে, বাচ্চারা খেলছে, গাভীর দিকে লক্ষ্য করছে, কিছুক্ষণ পরে গাভীটার বাচ্চা হয়ে গেছে। বাচ্চা যখন হয়েছে, সেই গাভীর যে মালিক তিনি কোথায় আছেন? বাড়িতে আছেন। তিনি বাড়িতে নিজের কাজে কর্মে ব্যস্ত আছেন। এমন সময় বাচ্চা হওয়ার পরে গাভীটা কি করেছে? তার বাচ্চাটাকে কি দিয়া? হরে কৃষ্ণ, কি দিয়া? হরে কৃষ্ণ। কোথায় আছে এটা? ভাগবতে। কোথায়? জমাল অর্জুন। হরে কৃষ্ণ। এই কুবেরের পুত্র। কুবেরের পিতার নাম কি নাম? হ্যাঁ, কুবেরের পিতার নাম বিশ্বস্রবা ঋষি। বিশ্বস্রবা কার পুত্র? হরে কৃষ্ণ। সব ওই যে ওখান থেকে আসছে। অসুরেরা কার কার সন্তান? অসুরেরা কার সন্তান? হ্যাঁ, দ্বিতীয় স্বামীর নাম কি? কাশ্যপ। আর দেবতাদের পিতাকে হরি বল, তাই গৌর প্রেমানন্দে। আলাদা কেউ আছে? বুঝা গেল? এত বড় গ্রন্থ পড়ার পরে আমাদেরকে ধীরে ধীরে বুঝতে হবে এটা সাগর বন্ধন। কিন্তু আমরা যদি সাধু সঙ্গ করি, এতটা গ্রন্থের কথা এক কথায় বুঝতে পারি। তাই গৌর প্রেমানন্দে। এই জন্য বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। কোন শাস্ত্রে কয়? এক দুইটা বাদ দে নাই। হ্যাঁ, সর্বশাস্ত্রে কয়। লব মাত্র। লব কাকে বলা হয়? এক সেকেন্ডকে কত ভাগ করলে এক লব হয়? হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। তো লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। নিতাই গৌর প্রেমানন্দে। এরকম যখন হয়েছে, কিছুক্ষণ পরে দুইজন বালক দৌড়ে এসে, দাদু দাদু তোমার গাভীটার বাচ্চা হয়েছে, তাড়াতাড়ি যাও, বাচ্চাটা না খুব ছোটাছুটি করছে, কখন গাড়ির তলে পড়ে যাবে ঠিক নেই। বাচ্চা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কি করে? হরে কৃষ্ণ। দেখেন যারা নতুন নতুন ভক্ত হবে তারা কি করে? ঘন ঘন অনুষ্ঠানে যাবে। হরে কৃষ্ণ, তাই করে 5 বছর আর 2টা না বাজার আগে স্নান করবে। হরে কৃষ্ণ। 1 বছর করার পরে বলবে যে এখন আর ভালো লাগে না। তাই করো। হ্যাঁ, দীক্ষা পেয়েছে। আমি সবিস্তার সে সমস্ত দিকে যাচ্ছি না, সার সংক্ষেপে আসছি গৃহপ্রবেশে। তেমন সময়ে দাদু ব্যস্ত আছেন, তারপরে তিনি কি করছেন? সব কাজ ফেলে দিয়ে কি করছেন? আরে মাঝখানে রাস্তা আছে, বাছুরটা যদি খুব দৌড়াদৌড়ি করে কোন সময় চাকার তলে পড়ে যাবে ঠিক নাই। তারপরে তিনি কি করলেন? গেলেন সেখানে, গিয়ে কি করলেন? ওই গাভীটার খুঁটটা তুলে, খোঁটা থাকে না একটা, তুলে তিনি টানা টানতে, আর বাছুরটা যেদিকে দৌড়াচ্ছে ঘর্মাক্ত হয়ে গেলেন। এই যে ঘামের সময় এসে গেল কিন্তু, হরে কৃষ্ণ, ক্লান্ত হয়ে গেলেন, বৃদ্ধ মানুষ অবসন্ন হয়ে গেলেন। কি উপায় করব? কি উপায় করবো? প্রভু যখনই প্রভু বলছে, তখন একজন সাধু সেই রাস্তা দিয়ে যাচ্ছে। কি ভাই, কি হয়েছে? দাদু কি হয়েছে? কি হয়েছে? বলছে ভাই কি বলবো, অনেকক্ষণ ধরে এই বাচ্চাটা হয়েছে, দৌড়াদৌড়ি করছে, কখন চাকার তলায় পড়ে যাবে, একে আমি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, যাচ্ছি না। আপনি একটা কাজ করেন। কি কাজ? বাছুরটা কোলে নেন, আর সাথে সাথে সাধুর কথা শুনলো। কার কথা শুনবেন? সাধুর কথা শুনলে কি হবে? সর্বমঙ্গল হবে। হরে কৃষ্ণ। কে বলছেন? শাস্ত্র বলছেন। কোন শাস্ত্রে? বলে সাধু শাস্ত্র গুরুর বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ। এটা 1 নম্বর গুলো। পরে আবার বলছে সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে। প্রেম আর কাম কি একই জিনিস? হরে কৃষ্ণ। প্রেম কিরকম জিনিস? সূর্যের মতো, উদিত সূর্যের মতো। যখন সূর্য উদিত হয় তখন কালো ঘন অন্ধকার আর থাকে না। কিন্তু কাম কিরকম যেন? অন্ধ।
তার কোনো বিচার বিবেচনা নাই। তাই ধৃতরাষ্ট্র কি ছিলেন? 100 পুত্র। কেন তার মৃত্যু হয়েছে? তার অন্ধত্বের কারণে। নিতাই গৌর প্রেমানন্দে। তারপরে কি হলো? বাছুরটা যখন কোলে নিল, কার কথায়? সাধুর কথায়। আর সাথে সাথে বাছুরটা নিয়ে যখন হাঁটা দিয়েছে, রশিটা ছেড়ে দিয়েছে, গাভীটা সুরসুর করেছিল। গাভীটাকে গ্রন্থ, ব্যক্তি, মাতা না, গাভীটা হলো কৃষ্ণ। হলেন কি? হরে কৃষ্ণ। আসছে কৃষ্ণ এখানে। হরে কৃষ্ণ। এই পর্যন্ত রইল গ্রন্থ অমৃত লহরী, প্রেমানন্দে সবাই মিলে বলছে, ও গো ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন, সফল জীবন তার। সফল জীবন